শুনুন, আমি আপনাকে সরাসরি একটা কথা বলবো। জীবনে এমন সময় আসে যখন সব কিছুই আপনার বিপরীতে চলে। কোনো পরিকল্পনা ঠিকমতো হয় না, কোনো মানুষ বিশ্বাস ভঙ্গ করে, আর নিজের মনটাও বারবার হাল ছেড়ে দিতে চায়। আপনি তখন কি করবেন? হাল ছাড়বেন নাকি দাঁড়াবেন? সত্যিকারের মানসিক দৃঢ়তা ঠিক এখানে জন্মায়। এটা কোনো জন্মগত গুণ নয়, এটা শিখে তৈরি করা যায়। একটা ছোট উদাহরণ দিই। ধরুন একজন অ্যাথলেট, তার রান শেষ হওয়ার ৫০০ মিটার বাকি, পা ব্যথা করছে, বুক জ্বলছে, সবাই বলছে তুমি পারবে না, কিন্তু সে থামে না। সে তার লক্ষ্য দেখছে, আর এক ধরনের অদ্ভুত দৃঢ়তা নিয়ে শেষ লাইন অতিক্রম করে। মনে রাখুন, জীবনও ঠিক এমন। প্রত্যেকের পথেই ব্যথা, সমস্যা, হতাশা আসে, কিন্তু যারা মানসিকভাবে শক্ত তারা এগোতে থাকে। বিখ্যাত লেখক রায়ান হলিডে বলেছিলেন, ইগো ইজ দ্য এনিমি, বাট রেজিলিয়েন্স ইজ দ্য অ্যালাই। অর্থাৎ অহংকার আপনাকে ধ্বংস করতে পারে, কিন্তু দৃঢ়তা আপনাকে বাঁচায়। আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই। একজন ছাত্র বারবার ফেল করল, সবাই বলল এবারও হবে না, কিন্তু সে পড়া বন্ধ করল না। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করল। শেষমেশ সে সেই পরীক্ষা পাশ করল। না, শুধু পাশ নয়, সেরা রেজাল্ট করল। দেখছেন, কঠিন পরিস্থিতিতেও মানসিক দৃঢ়তা মানুষকে জয়ী বানায়। আপনার জন্য একটি ছোট টিপস। প্রতিদিন নিজের ক্ষুদ্র চ্যালেঞ্জ নিন। একটা নতুন স্কিল শেখা, একটা ভয়কে জয় করা, একটা পুরনো অভ্যাস বদলানো। প্রতিদিন এক ছোট জয় শেষমেশ গড়ে তুলবে এক বিশাল শক্তি। তাই আজ থেকেই মনে রাখুন, চ্যালেঞ্জ আসবে, সমস্যা আসবে, হতাশা আসবে, কিন্তু আপনি যদি থামেন না, আপনি প্রতিদিন একটু বেশি শক্তিশালী হয়ে উঠবেন। যে মানুষ তার মনের শক্তি ধরে রাখে, সে জীবনের যে কোনো ঝড়েই পেরোতে পারে। এটাই হলো মানসিক দৃঢ়তার সত্যিকারের শক্তি।